সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর বিষয় হচ্ছে পুশ বাটনের মাধ্যমে কিভাবে আমরা রিভার্স ফরওয়ার্ড স্টার্টার কানেকশন করব বা কন্ট্রোল করব, সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। আমরা এখানে একটি কাগজে আমরা এঁকে রেখেছি কিছু নকশা বা কিছু ড্রয়িং। আজকে সেটার সাথে আগে সর্বপ্রথম আমরা সেটার সাথে পরিচয় হই। আমরা এখানে একটি এমসিসিবি এঁকে রেখেছি, এমসিসিবির চিত্র। এখানে দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টরের চিত্র এঁকে রেখেছি। এটি হচ্ছে ফরওয়ার্ড কন্ডাক্টরের চিত্র এঁকেছি, এটি হচ্ছে রিভার্স কন্ডাক্টরের চিত্র এঁকেছি। এই হচ্ছে আমাদের কন্ডাক্টরের A1 A2 মানে কয়েল টার্মিনাল। এদিকে আছে NONC, এদিকে আছে আপনাদের NONC। ঠিক হুবহু এটার ভিতর আমরা এই যে A1 A2 আমরা এখানে NONC এঁকে রেখেছি, এদিক দিয়ে NONC এঁকে রেখেছি। তারপর আমরা এখানে একটি কন্ট্রোল ওয়ারিংয়ের জন্য একটি NCB চিত্র এঁকে রেখেছি। আর এখানে আমরা তিনটি পুশ বাটনের চিত্র এঁকে রেখেছি। এটা হচ্ছে আমাদের স্টপ পুশ বাটনের চিত্র, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্টার্ট পুশ বাটনের চিত্র এঁকেছি, এটা হচ্ছে আমাদের রিভার্স স্টার্ট পুশ বাটনের চিত্র এঁকেছি। আর এটা হচ্ছে আমাদের ধরেন একটা মোটর টার্মিনাল বক্স, সেই মোটর টার্মিনাল বক্সের একটি চিত্র এঁকে রেখেছি। আজকে আপনাদের সামনে শুধু রিভার্স ফরওয়ার্ড যে পাওয়ার ড্রয়িং কীভাবে করে পাওয়ার ওয়ারিং, সেই পাওয়ার ওয়ারিং সম্বন্ধে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা কীভাবে কন্ট্রোল ওয়ারিং করব, নেক্সট ভিডিওতে আমরা কন্ট্রোল ওয়ারিং বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম চলুন আমরা পাওয়ার ওয়ারিং কীভাবে করতে হয় সেটা দেখি। আমরা এই যে আমাদের এমসিসিবিতে আমরা আগেই ইনকামিং লাইনের আমরা এটা এঁকে রেখেছি যে RYBN। যেহেতু আমাদের রিভার্স যে 3 ফেজ মোটরের নিউট্রাল দরকার নাই, এজন্য আমরা নিউট্রালটাকে আমরা কন্ট্রোল এমসিবিতে কানেকশন করছি, আর 3টি ফেজ আমরা এমসিসিবিতে কানেকশন করে রেখেছি। এখন আমরা এই যে আমাদের এমসিসিবি আছে, সেই এমসিসিবির থেকে আমরা কানেকশন করব আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, রিভার্স বা ফরওয়ার্ড যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরে আমরা কানেকশন করব। তো সর্বপ্রথম চলুন আমাদের বি ফেজটা কানেকশন করব। বি ফেজটা এমসিবির আউটপুট হতে আমরা বি ফেজটাকে কানেকশন করে আমরা নিয়ে যাব আমাদের যে ফরওয়ার্ড যে কন্ডাক্টর আছে সেই ফরওয়ার্ড কন্ডাক্টরে। তো আমরা এই যে বি ফেজটাকে কানেকশন করলাম, এদিক দিয়ে কানেকশন করে আমরা যে ফরওয়ার্ড কন্ডাক্টরের যে বাম দিকে যে প্রথম যে টার্মিনালটা, সেই টার্মিনালের সাথে আমরা কানেকশন করব। কানেকশন করলাম। আবার আমরা যে ওয়াই ফেজটি আছে, ওয়াই ফেজটিকে আমরা এদিক দিয়ে নিয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যেই মাঝখানে যে প্রান্তিটা আছে সেই প্রান্তে কানেকশন করব। এই কানেকশন করলাম। এখন আমাদের যে রেড ফেজটি আছে মানে আর ফেজ, সেই আর ফেজটাকে একইভাবে আমরা কানেকশন করব। এই আমরা কানেকশন করে দিলাম আর ফেজটাকে আমরা ফরওয়ার্ড কন্ডাক্টরের একবারে যে লাস্ট যেই টার্মিনালটি আমরা রয়েছে সেই টার্মিনালের সাথে কানেকশন করব। এই আমরা কানেকশন করে দিলাম ফরওয়ার্ড কন্ডাক্টরে। এখন আমরা ফরওয়ার্ড কন্ডাক্টরের থেকে আমরা রিভার্স যে কন্ডাক্টর আছে সেই রিভার্স কন্ডাক্টরে আমরা কানেকশন দেব। তো রিভার্স কন্ডাক্টর থেকে আমরা যেভাবে এখানে যেইভাবে আমরা কানেকশন করেছি ঠিক আমরা এদিক দিয়ে আমরা সেই একইভাবে কানেকশন করব। তো আমরা সর্বপ্রথম আর ফেজটাকে নিয়ে আমরা কন্ডাক্টরের একটি প্রান্তে কানেকশন করব। আর ফেজটাকে নিয়ে এলাম, নিয়ে আমাদের যে রিভার্স যে কন্ডাক্টর আছে রিভার্স কন্ডাক্টরের একটি প্রান্তে কানেকশন করলাম। আবার আমাদের যেই ওয়াই ফেজটি আছে সেই ওয়াই ফেজটিকে আমরা এখান থেকে এভাবে টেনে আমরা কন্ডাক্টরের যে মাঝখানে যে প্রান্তটি আছে সেই প্রান্তে কানেকশন করে দিলাম। ঠিক একইভাবে আমাদের যে বি ফেজটি আছে ব্লু ফেজ, সেই ব্লু ফেজটিকে আমরা কানেকশন করে দেব। আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনকামিং পাওয়ার দিয়ে দিলাম। এখন আমরা মোটর যে টার্মিনাল বক্স আছে মোটর টার্মিনাল বক্সের সাথে কানেকশন করব। যেহেতু আমরা এখানে উল্লেখ আছে রিভার্স ফরওয়ার্ড করতে গেলে আমাদের
যে কোনো একটি ফেসকে ঠিক রেখে দুইটি ফেসকে আমরা এদিক সেদিক করব। সেহেতু আমাদের মাঝখানে যে আমাদের ইয়েলো ফেসটি ওয়াই ফেসটি আছে ওয়াই ফেসটিকে আমরা ঠিক রাখবো। আর আমাদের যেই বি ফেস আর আর ফেস এই দুটো ফেসকে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে আমাদের রিভার্স ফরওয়ার্ডের কাজ সম্পূর্ণ হবে। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি, আমরা এই কন্ট্যাক্টর থেকে আমরা সোজা লাইনগুলো আমাদের যে মোটরের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে নিয়ে আসি। তারপর আমরা ফরওয়ার্ড কন্ট্যাক্টর থেকে আমরা লাইনটা চেঞ্জ করে দিব। তো আমাদের রিভার্স ফরওয়ার্ড কানেকশন হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যেই রিভার্স যে কন্ট্যাক্টর আছে সেই কন্ট্যাক্টরতে আমরা লাইনগুলো আমরা মোটরের টার্মিনালে নিয়ে আসি। এই আমরা সর্বপ্রথম দিলাম W1 কানেকশন। তারপর আমরা দিব যে ইয়েলো যে কানেকশনটা সেটা। তারপর দিলেব আমাদের যে বি ফেজ যেটা আছে সেই বি ফেজের কানেকশনটা। আমরা মোটর টার্মিনালে কানেকশন দিলাম। এখন আমরা করব কি, যে আমাদের যে এই যে রেড যে ফেজটি আছে রেড ফেজটিকে আমরা রেডের সাথে না দিয়ে ব্লু ফেজের সাথে কানেকশন করব। আমরা রেড ফেজটিকে নিয়ে আমরা ব্লু ফেজের সাথে কানেকশন করব। তাতে আমাদের হবে কি, আমাদের রিভার্স যে ফরওয়ার্ডের যে কানেকশনটা কমপ্লিট হবে। আমরা রেড ফেজটাকে দিলাম ব্লু ফেজের সাথে। আর ওয়াই যে ফেজটা আছে সেই ওয়াই ফেজটা আমরা ঠিক রাখবো। ওয়াই ফেজটা আমাদের ওয়াই ফেজের সাথে কানেকশন দিব, ওয়াই ফেজের সাথে কানেকশন করব। আর আমাদের যে বি ফেজটা আমরা আর ফেজের সাথে কানেকশন করব। এই আমাদের বি ফেজটাকে আমরা আর ফেজের সাথে কানেকশন করলাম। এই হচ্ছে আমাদের রিভার্স ফরওয়ার্ডের আমাদের পাওয়ার ওয়ারিং। তো বন্ধুরা, আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো কীভাবে রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোল ওয়ারিং করতে হয় সে বিষয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের পাওয়ার ওয়ারিং আমরা কীভাবে করলাম। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।